আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ, লাখো কোটি দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নাবিয়্যিন ইমামুল মুরসালিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার লাখো কোটি শুকর আদায় করছি যে মহান মালিক আপনাকে আমাকে ইহকাল জীবনের শান্তি, পরকাল জীবনে মুক্তির সন্ধানে একমাত্র রব্বে কারিমের দাসত্ব এবং গোলামি অর্জন করার জন্য কবুল আর মঞ্জুর করেছেন। সে মহান মালিক আমাদেরকে সুখে শান্তিতে রেখেছেন, সুস্থ আছি। সকল কিছু মিলেই আল্লাহর দরবারে একবার কালিমাতুর শুকর আদায় করব। সকলে বলি আলহামদুলিল্লাহ। মোহতারাম প্যারে হাজিরিন, আপনাদের সামনে আমি কিছু কথা আলোচনা করব। আমি যে কথাগুলো বলবো সেই কথাগুলো আমাকে ধৈর্য সহকারে বলার এবং আপনাদেরকে ধৈর্য সহকারে শ্রবণ করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। মোহতারাম প্যারে হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মানব জাতি হিসেবে দুনিয়াতে পাঠাইছেন তার ইবাদত বন্দেগী করার জন্য। আল্লাহ তাআলা তার ইবাদত বন্দেগী করার জন্য মানব জাতিকে দুনিয়াতে পাঠাইছেন। আল্লাহ তাআলা আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপর 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছেন এবং নামাজ কায়েম করতে বলেছেন, সালাত কায়েম করতে বলেছেন। আমরা এই বাংলা জমিনে এমনও লোক আছে 5 ওয়াক্ত নামাজ তো পড়েই না, বরং মসজিদের দিকেও যায় না, আল্লাহর তওবা স্থানেও যায় না। এমনও লোক আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত বন্দেগী কি জিনিস সেগুলো পালন করা একদিন পর্যন্ত দেখে নাই। এই নামাজ হলো জান্নাতের চাবি। নামাজ জান্নাতের চাবিকাঠি। জান্নাতে ঢোকার সময় নামাজ প্রয়োজন হবে। কে কত রাকাত নামাজ পড়েছো, এই নামাজ আপনাকে জান্নাতে নিয়ে যাবে। আমরা নামাজ পড়তে সময় পাই না, অফিসে থাকি, অফিস আদালতে থাকি, বিভিন্ন ধরনের কাজ করি, বিভিন্ন ধরনের নিকৃষ্ট কাজ করি। এই সব কাজের মাধ্যমে আমরা আমাদের নামাজকে বঞ্চিত করে দিচ্ছি। নামাজের এই সব কাজ করার কারণে নামাজ পড়ার টাইম থাকে না। কি কারণে তুমি এই সব কাম করতেছো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা জিনিস আমাদের নিয়ামত হিসাবে দিয়েছেন, সেই জিনিসটা যদি তুমি পাইতে না নিজেই না নাও, আল্লাহ তোমার উপরে ফরজ করে দিয়েছেন, তুমি যদি নিজেই না নাও, সেটা তোমার ব্যর্থতা, অন্য কারণ না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামাজ পড়তে বলেছেন। এই নামাজ হলো জান্নাতের চাবিকাঠি। এই নামাজ না করে অনেকে আছে ঘুরে বেড়াচ্ছে, আজান দিয়ে দিয়েছে, আজানের সময় ঘুরে বেড়াচ্ছে। আজান দিয়ে দিয়েছে, কোন মার্কেটের শাটার বন্ধ হয় না। আজান দিয়ে দিয়েছে, কোন চার দোকানপাটের শাটার বন্ধ হয় না। আজান দেওয়ার কারণে কোন চার দোকান মার্কেটের শাটার বন্ধ হয় না। আর যদি একটা বুলেটের শব্দ শোনা যায় তাহলে পুরা মার্কেটটাই বন্ধ হয়ে যায়। একটা বুলেটকে যদি তুমি ভয় করো, তুমি আল্লাহকে ভয় করবে না কেন? তার মানে তো বোঝা গেল তুমি তো আল্লাহকে ভালোবাসো না। আল্লাহকে ভালোবাসো না, তুমি ওই বুলেটকে ভালোবাসো।
তুমি এই বুলেটকে ভয় পাও, তুমি এই বুলেটকে ভয় পাও, তুমি এই বুলেটকে ভয় পাওয়ার কারণে তোমার দোকানে পুরাটা শাটার বন্ধ হয়ে গেল। আর আল্লাহর একটা ধ্বনি উচ্চারণ হয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়। এই ধ্বনি উচ্চারণ করার পরেও তোমরা নামাজের দিকে আসো না। এই ধ্বনি উচ্চারণ পরেও তোমার নামাজের দিকে আসো না। কি কারণে আসো না? আল্লাহ তাআলা বলেন, তোমরা সকলেই নামাজের দিকে আকৃষ্ট থাকো, হজ জাকাত করো, হজের দিকে আকৃষ্ট থাকো, জাকাতের দিকে আকৃষ্ট থাকো, নামাজের দিকে আকৃষ্ট থাকো। ইসলামে 5টি স্তম্ভ আছে, এই 5টি স্তম্ভর সব কয়টি স্তম্ভর মধ্যে যদি তুমি আকৃষ্ট থাকতে পারো, তুমি একজন মুমিন বান্দা হিসেবে গণিত করা হবে এবং তুমি একজন মুমিন বান্দা হিসেবে তোমাকে ঘোষণা দেওয়া হবে। আর এমন লোক আছে ইবাদত বন্দিকে তো পালন করে না, গুনাহের মাধ্যমে তার সারা দিনটা কেটে যায়, আছে না নাই? গুনাহের মাধ্যমে তার সারা দিনটা কেটে যায়। গুনাহ করে তুমি কি লাভ পাইতেছো? না পাবা আল্লাহকে, না পাবা নবীর শাফায়াত, না পাবা নবীকে, না পাবা জান্নাত। এই অশ্লীলতার কাজ থেকে বিরত থাকো, না হলে এই অশ্লীলতার কাজের মাধ্যমে তুমি জাহান্নামের নিম্ন স্তরে থাকতে পারো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাশরের ময়দানে সবাইকে একত্রিত করবেন। একত্রিত করার পর যাদের আমলনামায় জাহান্নামের তালিকা বেশি হয়ে যাবে, যাদের আমলনামায় অসংখ্য গুনার কাজ লেখা হয়েছে তারা যাবে জাহান্নামে। আর যাদের আমলনামা আমল করেছে, আমল করতে 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 নবীর জন্য জীবন দিয়ে দিয়েছে। এই বাংলার জমিনে এমন লোক আছে নবীর জন্য, আল্লাহর জন্য, ইসলামের জন্য জীবন দিতে পারে। আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী পালন করো। আল্লাহ তাআলা তোমার উপর ফরজ করে দিয়েছে পাঁচ ওয়াক্ত নামাজ। এই নামাজ তো তুমি আদায় করতেছো না, অশ্লীলতার কাজের মাধ্যমে তোমার দিনকে পার করতেছো। এরে আল্লাহর গোলাম, কি লাভ পাইতেছো? কি লাভ পাইতেছো? এই লাভ এই অশ্লীলতা কাজ করে তুমি কোনো লাভ পাইতেছো না, বরং আল্লাহকে পাবে না, নবীকে পাবে না, জান্নাত পাবে না, নবীর শাফায়াত পাবে না। আর যে ব্যক্তি নবীর শাফায়াত পাবে না, আল্লাহকে পাবে না, মুমিন বান্দা হয় না, সে ব্যক্তি তো জাহান্নামের সুগন্ধ শুকবেই না, বরং জাহান্নাম তাদেরকে ডাকবে, আয় আল্লাহ তাআলা তোমার জাহান্নামের লাকড়ি গুলো আমার দিকে দিয়ে দাও, আমার দিকে দিয়ে দাও। জাহান্নাম গর্জন দিতে থাকবে, জাহান্নামে কারা আমার কাছে দিয়ে দাও। তুমি এমন বান্দা হতে পারো জাহান্নামের নিম্ন স্তরে তুমি পড়ে থাকবে। আর এই যখন স্কুল কলেজের ছেলে মেয়েরা যখন লাঞ্চ করার সময় দেয় স্কুল কলেজে, ওই লাঞ্চের টাইমে যদি জোহর রক্ত হয়ে যায়, তোমরা নামাজটা আদায় করে নাও, তোমরা নামাজটা আদায় করে নাও। এই নামাজের ফলে তুমি জান্নাত পাইতে পারো, নামাজের ফলে নবীকে পাইতে পারো, নামাজের ফলে নবীর শাফায়াত পাইতে পারো, নামাজের কারণে আল্লাহকে পাইতে পারো। এই সব কিছু করার পর বলার পরেও যদি তোমরা নামাজ কায়েম করতে চাও না, তোমাদের মতো নিকৃষ্ট মানুষ এই বাংলার জমিনে একটাও হতে পারে না। স্কুল কলেজে যখন লাঞ্চের সময় দেয়, লাঞ্চ করার টাইম দেয়, তুমি লাঞ্চ করবার ভালো কথা, নামাজের দিকে যাও। লাঞ্চের টাইম দিল, তখন বাজে দুপুর 1টা, ধরেন 1টার দিকে আপনার লাঞ্চের টাইম দিল,
ওই লাঞ্চ করার সময় আপনার আজানের ধ্বনি আপনার কানে আসে, কিন্তু আপনি যদি ওই সময় নামাজ পড়তে যান, নামাজ থেকে বেরিয়ে এসে লাঞ্চ করে তারপরে স্কুল বা কলেজে যাইতে পারেন। আর এরকম যদি সবাই করতে থাকেন, সবাইকেই পাবেন। এরকম যদি করতে থাকেন, আল্লাহকে পাবেন। এরকম যদি করতে থাকেন, নবীর শাফায়াত পাবেন, নবীকে পাবেন, জান্নাত পাবেন, জান্নাতের উচ্চ মাকাম আপনি পাবেন। আর অনেকে আছে এই সব তো করেই না বটে, যখন লাঞ্চের সময় হয় ক্লাস থেকে একজন মেয়েকে ডাক দিয়ে এনে বলে, আরে আসো আমরা একটু পাশে কথা বলি। আয় মেয়ে, তুমি যাবা কেন? তোমার কি আত্মসম্মান নাই? তোমার কি আত্মসম্মান বোধ নাই? তোমাকে কি আল্লাহ জ্ঞান দেয় নাই তুমি একটা ছেলের সাথে কথা বলবে? কি কারণে তুমি একটা ছেলের সাথে কথা বলবে? একটা ছেলে একটা মেয়ের সাথে কথা বলতে পারবে না। একটা ছেলে একটা মেয়ের সাথে কথা বলতে পারবে না। একটা ছেলে একটা মেয়ের সাথে কথা বলতে পারবে না। বরং তুমি ওই সময়টা যদি আল্লাহর কাজে লিপ্ত থাকো, আল্লাহর মনোনীত কাজে লিপ্ত থাকো, আল্লাহর ফরজ করা আইনের উপরে যদি তুমি লিপ্ত থাকো, আল্লাহ তাআলা তোমার উপরে রহমত দিবেন, আল্লাহ নবীর শাফায়াত পাবেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফায়াত পাবেন, জান্নাত পাবেন। জান্নাতের উচ্চ মাকাম আপনার জন্য বর্ষিত হয়ে যাবে। আর যে ব্যক্তি আজানের ধ্বনির উচ্চারণের সাথে সাথে আজানের জবাব দেয়, আজানের জবাব দেওয়ার সাথে সাথে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আজানের জবাব দিবে তার জন্য আমি নবীকে জান্নাতে নেওয়ার জন্য আবশ্যক হয়ে যায়। কতজন আছি আমরা আজানের জবাব দেই? এমন লোক আছে আজানের সময় আজানের জবাব দেয় না। আজানের জবাব দাও, মুয়াজ্জিন সাহেব যা বলবে তাই বলবা। মাত্র দুইটা জায়গায় তোমরা অন্য নিয়মে দোয়া পড়বা। মুয়াজ্জিন সাহেব যখন বলবে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, আবার মুয়াজ্জিন সাহেব যখন বলে হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ, তখন এই দুই জায়গায় তোমরা বলবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তুমি নামাজের দিকে যাও, কল্যাণের জন্য আসো। আরে স্কুল কলেজের মেয়েরা তো নামাজ পড়েই না। মেয়েদের ক্লাস আলাদা করতে হবে, ছেলেদের ক্লাস আলাদা করতে হবে। একজন আরেকজনের মেয়ে ছেলে পাশাপাশি বসে, মেয়ে ছেলেদের বেঞ্চে বসে, ছেলে মেয়েদের বেঞ্চে বসে। কারণ কি? জিগাইলেই বলে আমার বয়ফ্রেন্ডের জায়গায় আমি বসে পড়েছি, তোমার কি? আরে আমার তো কিছুই না, আমার তো কিছুই না, বরং তোমার ভালোর জন্য আমি বলতেছি, তুমি তোমার জায়গায় বসো, তুমি তোমার জায়গায় বসো। এই দুনিয়াতে তুমি বয়ফ্রেন্ড নিয়ে কি করবে আর গার্লফ্রেন্ড নিয়ে কি করবে? আল্লাহর কাজেই যদি লিপ্ত না থাকো। এই যে এই উর্দি বয়সে যে ছেলে মেয়েরা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডকে নিয়ে ব্যস্ত থাকে, একদিন তো রিলেশন হয়ে যাবে, পরে এমনও সময় আসবে তোমাকে ব্রেকআপ করে ছেড়ে দিবে। এখন তুমি মধুর সুরে কথা বলতেছো তার সাথে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারীদের সম্মান বাড়িয়ে দিয়েছেন, আর এই সন্তানের খেলাপ করে তুমি ছেলেদের সাথে কথা বলতেছো। কি কারণে কথা বলো? একজন ছেলের সাথে স্কুলেও কথা বলো, কলেজেও কথা বলো, ভার্সিটিতেও কথা বলো, ইউনিভার্সিটিতেও কথা বলো, আবার মোবাইলে চ্যাটিং এর মাধ্যমেও তোমাদের কথা হয়। এমনও লোক আছে মেয়েদের সাথে এক পর্যায়ে
কথা বলতে 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 এমন একটা স্ট্যাটাস পাঠিয়ে দেয়, মেয়েটা তার প্রতি আকৃষ্ট হয়ে যায়। আছে না নাই? এমনও মেয়ে আছে, কথা বলতে বলতে ছেলেকে এমন একটা স্ট্যাটাস পাঠিয়ে দেয়, ওই ছেলে মেয়ের দিকে আকৃষ্ট হয়ে যায়। আর এই ছেলে মেয়ে তোমাদের সম্পর্কে আমি আজকের কথাগুলো বলতেছি, তোমাদের সম্পর্কে আজকের কথাগুলো বলতেছি। তোমরা তোমার বন্ধুদের সাথে চ্যাটিং করবে না। মেয়েরা মেয়েরা কথা বলতে পারো, ছেলেরা ছেলেরা কথা বলতে পারো, কিন্তু মেয়ে ছেলে কথা বলতে পারো না। এটা হলো পর্দার ক্লাব, এটা হলো আল্লাহর আদেশ। এটা না, আল্লাহর আদেশ হলো ছেলে মেয়ে আলাদা থাকো। একজন মেয়ের সাথে বিবাহের আগে কোনো কথা বলতে পারবে না। একজন ছেলে কোনো মেয়ের সাথে বিবাহের আগে কথা বলতে পারবে না। বিবাহের মাধ্যমে তাদেরকে হালাল করা হয়, বিবাহের মাধ্যমে তাদের বিয়ে সম্পূর্ণ করে হালাল করে দেওয়া হয়, তখন ওই ছেলে মেয়ে তুমি একসাথে কথা বলতে পারো। কিন্তু বিবাহের আগে কোনো ছেলের সাথে কোনো মেয়ের কথা বলতে পারো না, কারণ এটা তো আল্লাহর আইন না। আল্লাহর আইন হলো কোনো ছেলে কোনো মেয়ের সাথে কথা বলতে পারবে না। আর এই আইন যে মেনে চলতে পারবে, এই আইন যে মেনে চলতে পারবে, সে হলো একজন মুমিন বান্দা হিসেবে গণনা করা হবে। আরে ছেলে মেয়েরা, তোমাদের সম্পর্কে তো এই কথাগুলো বলতেছি। তোমরা তো মনে করো এই পৃথিবীতে যত আলেম ওলামায়ে কেরাম আছে, সবাই তো আমাদের বিপক্ষে কথা বলে, পক্ষে কেউ বলে না। হ্যাঁ, তখন বলবে পক্ষে, তখন পক্ষে বলবে যখন তুমি নিজেকে কন্ট্রোল করে নিজের দিকে রাখতে পারো, যখন তুমি আল্লাহর ইবাদত বন্দেগী পালন করতে পারো, আল্লাহর আদেশ নিষেধ মেনে চলতে পারো, নবীর আদেশ নিষেধ মেনে চলতে পারো, তখন তোমার গুণগান করা যায়। কিন্তু এর আগে তুমি যে একটা ছেলের সাথে কথা বলবে, ছেলে মেয়ের সাথে কথা বলবে, এটা তো তোমার গুণগান না। তোমার জীবনে একটা এমন বড় নিকৃষ্ট জিনিস, যা ছেলেদের সাথে কথা বলতে বলতে তুমি নিজের জীবনটাই ধ্বংস করে দিয়েছো। আবার এমনও লোক আছে, কথা বলতে 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 যখন সারা খাড়া হয়ে যায়, তখন ওর নামে ব্লেড দিয়ে হাত কাটে, ওকে আমি ভালোবাসি। এমনও হয়ে যায় তাকে ভালোবাসতে বাসতে 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 এমন পর্যায়ে জিনিসটা চলে যায়, ভালোবাসতে বাসতে 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 তার জন্য জীবনও দিয়ে দেয়, এমন মানুষ আছে না নাই? তোমার এত পরিমাণ সাহস হয় কিভাবে একটা মেয়ের সাথে কথা বলার জন্য? আরে যে মেয়ের সাথে কথা বলো, ওই মেয়ে যদি দায়িত্ববান হয়, দায়িত্বশীল হয়, ওই মেয়ে তোমার সাথে কথা বলবে না। আপনাদের সামনে একটা ঘটনা খুলে ধরবো, আপনাদের সামনে একটা ঘটনার কথা বলবো। একজন ছেলে একজন মেয়েকে ভালোবাসতো, কিন্তু ওই মেয়ে ছেলেকে ভালোবাসতো না। ছেলে মেয়ের পিছনে শুধু শুধু ঘুরে বেড়াতো, বাসায় গিয়ে নিয়ে আসতো। যখন স্কুল কলেজের সময় হয়, বাসায় গিয়ে নিয়ে আসে। এই ছেলে, তুমি ওর বাসায় যাও কেন? বলে, কই আমি ওর বাসায় যাই, আমি তো গ্যাপ পূরণ করে হাঁটি। ও থাকে 1 মাইল ধরে, আমি থাকি 1 মাইল ধরে, তবে আমি ওর পিছনে পিছনে আসি। বলে, কেন পিছনে পিছনে আসো? বলে, আমি ওকে ভালোবাসি, কিন্তু ওকে বলি নাই এখনো। কেন বলো নাই? বলে, ও এর আগেও ওকে গোলাপ ফুল দিয়ে প্রপোজ করছিলাম। কি কারণে প্রপোজ করছিলে? বলে, পছন্দ হয়েছে। পছন্দ হয়েছে, গোলাপ ফুল দিয়েও বাংলার মানুষ প্রপোজ করে।
এই প্রপোজ করার সময় সে ফুলটা নেয় নাই, ভেঙে চুরে তাকে ফেলে দিয়ে বলে তুমি আর আমার পিছনে ঘুরবে না। ছেলেটা কত নিকৃষ্টতম ছেলে হতে পারে! ওই মেয়ে এত করে বলতেছে তুমি আমার পিছনে ঘুরবে না, ওই ছেলে কি কারণে তার পিছনে ঘুরতেছে, কি কারণে তার পিছনে ঘুরতেছে? একটা তো কারণ থাকা দরকার। কোনো কারণেই ওই মেয়েটা মানতেছে না। প্রতিদিন সকালবেলা তার বাসার সামনে যে বসে থাকো, মেয়ে বের হলে তার পিছে পিছে তুমি আসো, বলে এই ছেলে তুমি তার পিছে পিছে আসো কেন? বলে ওকে রাস্তার কোনো ছেলে পেলেরা ধরে অন্য কিছু করে, ওকে রাস্তার ছেলে পেলেরা ধরে কথা বলে। কি কারণে ধরবে? ওর তো ওই দায়িত্বটা আছে যে আমি কোনো ছেলেদের সামনে যাব না, কোন ছেলের সাথে কথা বলবো না। এই দায়িত্বটা যদি ওর মধ্যে দায়িত্ববান হিসেবে থেকে যায়, ওই মেয়ের গায়ে এবং মেয়ের সাথে কথা বলার কারণ, ওই মেয়ের সাথে কথা বলার জন্য কারো সাহস নাই। সকালবেলা প্রাইভেটে যাও, ওই সময় আগে দেখে নাও ওই যে আমার আমার গার্লফ্রেন্ডটা আছে কি না। যদি না থাকে তার বাসায় যাও, বাসায় গিয়ে তুমি তাকে নিয়ে আসো। এটা তো আল্লাহর আইন না। আরে আল্লাহর আইন তো এটাই যে তুমি তোমার নিজের পথে চলো, একটা মেয়ের পিছনে চলতে দেও না। ফুল হয়ে প্রজাপতির পিছনে ছুটতে যেও না। ফুলের বাগান সাজাও, প্রজাপতি একাই আসবে। ফুলের বাগান সাজাও, প্রজাপতি একাই উড়ে আসবে, তোমার তোমার শুদ্ধ করে যাইতে হবে না। তুমি একজন মেয়ের পিছনে এমন ভাবে পড়ে আছো, মেয়ে তোমাকে পছন্দ করে না, কিন্তু তুমি মেয়েকে পছন্দ করো কি কারণে? বলে আগে করতাম না, এখন ইদানিং শুরু করেছি, ওকে পছন্দ করি। ও যেইভাবে হাঁটে তুমি পায়ের তাল মিলিয়ে হাঁটো, কি কারণে? বলে আমার ওর পায়ের তাল না মিলাইলে হাঁটতে হাঁটতে আমার রাগ উঠে যায়। পায়ের তাল মিলে না কেন? তুমি পায়ের তাল মিলাইতে পারবাও না। তোমার এই ভালোবাসা বৈধ না, অবৈধ ভালোবাসা নিয়ে তুমি পায়ের তাল মিলাইতেছো। অবৈধ ভালোবাসা দিয়ে তুমি তাকে লাঞ্ছনা বঞ্চিত করেছ, অবৈধ ভালোবাসা নিয়ে তুমি তার সাথে কথা বলতেছো। সে তো তোমাকে মন থেকে চায় না, কেন তুমি তার সাথে কথা বলবে? আল্লাহ মেয়েদের সম্মান প্রচন্ড পরিমাণে বাড়িয়ে দিয়েছে। ওইখান থেকে বাড়িয়ে দিয়েছে দাহিয়াতুল কালবে বিবাহ করেছে। বিবাহ করার পর একজন গর্ভবতীর মার পেটে একজন বাচ্চা। দাহিয়াতুল কালবি সফরে চলে যাবে। দাহিয়াতুল কালবি ব্যবসায়ের উদ্দেশ্যে রওনা হবে। বিবিকে বলে যায়, এই বিবি, যদি মেয়ে হয় তাহলে গলা টিপে মারবি, আর যদি ছেলে হয় সোনার প্যাকেট করে রেখে দিবি। আল্লাহর বান্দা ব্যবসায়ের উদ্দেশ্যে এই কথা বলে চলে গেলেন। চলে যাওয়ার পর আল্লাহর কি ভরসা, আল্লাহ একটি কন্যা দান করেছেন। আল্লাহ একটি কন্যা দান করেছেন। বিবি ভাবতেছে আমার স্বামী তো বলে গেছে মেয়ে হলে গলা টিপে মারতে এবং ছেলে হলে সোনার প্যাকেট করে রেখে দিতে। ওই সময়ের কালে মেয়েদেরকে কেউ দেখতে পারতো না, মেয়েদেরকে ঘৃণা করত।
মেয়েদেরকে অপছন্দ করত, তাই বলে গেছে মেয়ে হলে গলা টিপে মারবি, ছেলে হলে সোনার প্যাকেট করে রেখে দিবি। আল্লাহর বান্দা ব্যবসার উদ্দেশ্যে বের হয়ে গেছে, কন্যা সন্তান হয়েছে। সন্তানটা হয়েছে একবারে বাপের চেহারা, নাম তার লাগছে জামিলা। জামিলা মানে সুন্দর, একদম বাপের চেহারা, নাম রাখছে তার জামিলা। মা কিভাবে মারবে? মায়ের জন্য তো সন্তানের অনেক মায়া। একজন সন্তানকে মা কত কষ্ট কাঠিল্য করে মানুষ করে। তুমি বাবা হয়ে জানো না, একজন মা ঠিকই জানে। আস্তে আস্তে বড় হতে হতে অনেক বড় হয়ে গেল, প্রায় 3-4 বছরের সমান হয়ে গেল। দাহিয়া কালবি বাড়িতে ফিরছে। আম্মু মেয়েকে বলতেছে, মা যাও যাও, আব্বু এসেছে। মেয়ে আব্বুর গলা জড়িয়ে ধরে, আয় আব্বু, তুমি ভালো আছো কিনা? তুমি কোথায় গেছিলা? তুমি আমার জন্য মজা আনছনি আব্বু। এখন স্বামী স্ত্রীকে বলে, বেবি কার এটা, কার বাচ্চা, কার কন্যা? বিবি বলে, স্বামী গো, এটা তোমার ওই কন্যা সন্তান, একবারও হুবহু তোমার চেহারা, এজন্য নাম তার লাগছে জামিলা। জামিলা মানে সুন্দর, হুবহু তোমার চেহারা, এজন্য আমি মারতে পারি নাই। স্বামী বলে, বেবি তুই কি করলি? আমার গলায় কলঙ্কের হার পরাইলি। স্বামী বলে, বেবি তোমার মেয়েকে গোসল করিয়ে দাও, আমি তোমার মেয়েকে নিয়ে ঘুরতে যাব। এখন ছেলে সন্তান বা মেয়ে সন্তান হলেই তাদের কষ্ট বুঝতে পারেন কে? তাদের কষ্ট বুঝতে পারেন একমাত্র মা। গোসল করাইতে গেছে, মা বলে, আরে সন্তান, আমার হাতে পানি ওঠে না, না জানি তোর বাবা কোন বেড়ানো বেড়ায়। কাপড় পরাইতে গেছে, মার হাতে কাপড় ওঠে না, আবারও বলতেছে, আরে সন্তান, তোর বাবা যেন কোন বেড়ানো বেড়ায়। রেডি করে দিয়ে গেটের কাছে দাঁড়িয়ে আছে, রওনা করে দিয়ে মা গেট পর্যন্ত নিয়ে গিয়ে বাপের হাতে তুলে দিল। সন্তানকে বলে দিল, এই সন্তান, তুমি যে পর্যন্ত না আসবে আমি মা সে পর্যন্ত গেটের কাছে বসে থাকবো। একজন মা কত কষ্ট পায়, কষ্ট করে সন্তানকে বানান, লালন পালন করে তোলেন। তুমি যে পর্যন্ত বাড়ি ফিরে না আসবে সে পর্যন্ত আমি এখানে বসে থাকবো। দাহিয়া কালবি কন্যাকে নিয়ে চলে গেলেন। পাহাড়ে উঠে বালু কণাগুলো সরাচ্ছেন, কোদাল দিয়ে খুঁড়ে 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 বালু সরাচ্ছেন। মেয়ে কন্যা সন্তান বলে, হ্যাঁ বাবা, তুমি না বলে আমার ফুপুর বাড়ি যাইবা বেড়াইতে, তাহলে কেন এই পাহাড়ের উপরে উঠেছ? কেন এই পাহাড়ের উপরে উঠেছ? আমাকে একটু বলবে নাকি? বাবা কিছুই বলে না, কিছুই বলে না। কয়েকবার জিজ্ঞেস করতেছে, করতে 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 মেয়ে অধৈর্য হয়ে গেল। আয় বাবা, তুমি কি করবে কবর করে? এই কথা বলতে দেরি আছে, নিষ্ঠুর বাবা তার মেয়েকে ধাক্কা দিয়ে ওই কবরে ফেলতে দেরি নাই। নিষ্ঠুর বাবা কন্যা সন্তানকে ঠেলা দিয়ে ফেলে বুকে আঘাত করতেছে পাথর দিয়ে, যে বড় বড় পাথর বুকে আঘাত করতেছে। আর মেয়েটা কান্না করে বলতেছে, আয় বাবা,
আমি দাহিয়া কালবের জীবনে যদি কন্যা সন্তান হয়ে জন্ম নিয়েও যদি আমি কোনো পাপ করে থাকি, তুমি আমাকে ছেড়ে দাও, তোমার বাড়িতে জীবনেও ফিরে তো যাব না, তুমি আমাকে খুঁজেও পাবে না। বাবা শোনে না, বাবা আস্তে আস্তে করে পাথর ছুঁড়ে মারতেছে, বুকে মারে, মাথায় মারে। এরকম করতে করতে বাবা মাটি চাপা দিল জ্যান্ত মেয়েকে, মাটি চাপা দিল, মাটি বালু পাথর ফেটে বের হচ্ছে কথা, এই বাবা তুমি আমাকে মারো না। বা এত নিষ্ঠুর বাবা হতে পারে? মাটি চাপা, বালু চাপা, পাথর চাপা দিয়ে আসতেছে, সেগুলো পেটে ফেটে বাবার কানে শব্দ আসতেছে, এই বাবা তুমি আমাকে মারো না। বাবা বাড়িতে আসছে, আসার পর বিবিকে বলতেছে, এই বিবি, তোমার কন্যা সন্তানকে তো আমি জীবিত দাফন করে আসছি। বিবি বলে, এই স্বামী, তুমি এটা কি করলে? স্বামী কোনো কথা বলে না। স্বামী এক দৌড়ে চলে যায় আমার নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে। নবীর দরবারে যেয়ে বলে, এই নবী, আমি তো বিরাট বড় গুনাহ করে ফেলেছি। বলে, কি গুনাহ করেছো, খুলে বলো। বলে, যে গুনাহ করেছি এই গুনাহ তো খুলে বলার মতো না। আরে আরে বান্দা, আল্লাহর বান্দা, তুমি আমার কাছে খুলে বলো, তুমি কি গুনাহ করেছো? দাহিয়া কালবি কাঁদতেছে আর বলতেছে, আমার মেয়ে ছিল 70 থেকে 72টা মেয়ে ছিল, আস্তে 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 জন্মগ্রহণ করেছে। এরকম মারতে 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 মাটি চাপা দিয়ে মারতে 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 70 থেকে 72টা মেয়েকে আমি জীবিত দাফন করেছি। এটা কি আমাকে মাফ করা যাবে কিনা? নবীজি বলে, এই দাহিয়া কালবি, তুমি কি করেছো? তুমি একজন মেয়েকে জীবিত দাফন করেছো? দাহিয়া কালবি বলে, জি হুজুর, আমি এই কাম করে ফেলেছি, আমাকে কি মাফ করা যায় কিনা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ দাহিয়া কালবি, আমি নবীর সাথে হাত মিলাও, তোমার পক্ষ থেকে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে মাফ চেয়ে নিব, আল্লাহ তোমাকে মাফ করে দিবেন। তুমি আমার সাথে হাত মিলাও, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে মাফ করে দিবেন। দাহিয়া কালবি নবীর সাথে হাত মিলিয়ে দিল, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে শাফায়াত করলো, আল্লাহ তাকে মাফ করে দিবে। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিল, এই বাংলায়, এই জমিনে যদি কারোর কন্যা সন্তান হয়, একটা কন্যা সন্তান হলে জান্নাতি হবে, দুইটা কন্যা সন্তান হলে জান্নাতি হবে, তিনটা কন্যা সন্তান যদি হয়, সে ব্যক্তি আমি নবীর সাথে জান্নাতি হয়ে যাবে। আদি যুগে মেয়েদের কোনো সম্মান ছিল না, সম্মান বাড়িয়েছে আমার আল্লাহ এবং আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মান বাড়িয়ে দিয়েছেন মহিলাদের। আর সেই মেয়েরা ক্লাস 8, 9, 10 ইউনিভার্সিটি কলেজে পড়ে, সেই মেয়েরা ছেলের হাত ধরে ঘুরতে যায়, মেয়ে ছেলের হাত ধরে ঘুরতে যায়, বাবা মা তো এটা জানে না। আরে প্রত্যেকটা মেয়ে, প্রত্যেকটা ঘরে মেয়ে যদি থাকে, ওই মেয়েকে সামলানোর দায়িত্ব আছে না নাই? মেয়ে যেখানে যাবে গার্ডিয়ান সহকারে যাবে, মেয়ে যেখানে যাবে গার্ডিয়ান থাকতে হবে। গার্ডিয়ান ছাড়া একটা মেয়েকে কখনো একা ছাড়া যাবে না, গার্ডিয়ান ছাড়া কখনো একটা মেয়েকে ছাড়া যাবে না, কারণ ওই মেয়ে কোথায় যে কি করবে গার্ডিয়ান তো জানবে না।
প্রত্যেকটা মেয়ের সাথে গার্ডিয়ান থাকা দরকার। মেয়ে স্কুলে যাক বা মাদ্রাসায় যাক বা বিভিন্ন জায়গায় যাক বা খেলাধুলা করতে যাক বা ঘুরতে যাক, যেখানে যাক না কেন গার্ডিয়ান সাথে যেতে হবে। এই বাংলার জমিনে গার্ডিয়ান তো সাথে যায় না, মেয়েদেরকে একা ছেড়ে দিয়ে বলে যাও তুমি স্কুলে যাও, কলেজে যাও, ইউনিভার্সিটিতে যাও, ভার্সিটিতে যাও। এই ভার্সিটির বাসায় থেকে বলে আসে আমি ভার্সিটিতে যাচ্ছি। এই ভার্সিটির নাম ধরে তোমার মেয়ে যে কোথায় যায় এটা তুমি নিজেও বলতে পারো না। তোমার মেয়ে কোথায় যায়, কি করে, তুমি তো জানো না। তোমার মেয়ে কলেজের নাম দিয়ে যায়, একটা ছেলের হাত ধরে হাতে হাত মিলিয়ে ঘুরতেছে, ফুচকা খাইতেছে। কত নিকৃষ্টতম দেশটা বানিয়েছো। এই মহিলাদের কারণে দেশটা যদি ধ্বংসের পথে, মহিলার বেপর্দার কারণে দেশটা ধ্বংসের পথে। মহিলারা যদি থাকতো পর্দার সহিতে, তাহলে কোনো ছেলেরা অবাধ্যতামূলক কাজ করতে পারতো না। কোনো ছেলেরা মেয়েদের সাথে কথা বলতে পারতো না। কোনো ছেলেরা মেয়েদের সাথে হাত মিলাইতে পারতো না। আরে রাস্তা দিয়ে হেঁটে যায়, এমনও ছেলে আছে ওই রাস্তা দিয়ে হেঁটে যায় তো আপনার মা, হেঁটে যায় আপনার বোন, হেঁটে যায় আপনার চাচি, হেঁটে যায় আপনার খালাতো ফুফাতো বোন বা খালা, মামা, মামার মেয়ে। তোমার পাশে যে শুয়ে থাকে সে তোমার স্ত্রী। তোমার বুকের উপর যে শুয়ে থাকে সে হলো তোমার মেয়ে। তোমার পাশের রুমে যে শুয়ে থাকে সে হলো তোমার মা। তাহলে রাস্তার কিনার দিয়ে হেঁটে যাওয়া একজন মহিলাকে তুমি কোন হিসাবে তুমি বলতে পারো যে মাল হেঁটে যাচ্ছে? এমন নিকৃষ্টতম দুনিয়াতে এমন নিকৃষ্টতম লোক আছে না নাই? রাস্তা দিয়ে মেয়েরা হেঁটে যাচ্ছে, নিকৃষ্টতম ছেলেরা বলছে যে মাল হেঁটে যাচ্ছে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ মিন যালিক। সেও একজন মানুষ, তুমিও একজন মানুষ। কত নিকৃষ্টতম ভাষা তুমি ইউজ করতে পারো এই মেয়েদের সম্পর্কে। যারা মেয়েরা তোমাদের সামনে দিয়ে হেঁটে গেলেই তোমার টাইটেল দেখে বোঝা যায় তুমি কোন ন্যায়ের মাঝি। ঠিক কিনা বলেন? এমনি সবকিছুই ভালো আছে, সবকিছুই করতেছো ভালো, কিন্তু একটা মেয়ে যদি তোমার পাশ দিয়ে হেঁটে যায়, একটু ভাব সাপ নেও অন্যরকম। মেয়েটা পটাইতে হবে। আরে বাঙালি মুসলমান, কত নিকৃষ্টতম দেশে বাংলাদেশ হয়ে যাচ্ছে তোমাদের কারণে। একটু কি ভেবে দেখেছো? একটুও তো ভেবে দেখোনি। কারণ যেই রাস্তার পাশ দিয়ে হেঁটে যাবে সে তো তোমার মাই হবে। রাস্তার পাশ দিয়ে একজন ইয়ং বয়সী মেয়ে যদি হেঁটে যায় সে তো তোমার বোনই হবে। রাস্তার পাশ দিয়ে যদি একটু বৃদ্ধ বয়সী মহিলারা যদি হেঁটে যায় সে তো তোমার মা হবে। রাস্তার পাশ দিয়ে যদি একটু কম বয়সী মেয়েরা যদি হেঁটে যায় সেটা তো তোমার মেয়ে হবে। একটু ঊর্ধ্ব বয়সী হলে সেটা তো তোমার স্ত্রী হবে। তাহলে কেন তুমি ওই মেয়েদেরকে বলতে পারো রাস্তার পাশ দিয়ে ওই দেখো মাল হেঁটে যাচ্ছে? মেয়েদের দেখে বলে মাল। তোমাদের মতো নিকৃষ্টতম সন্তান বাবা মা জন্ম দিয়েই ভুল করেছে। সম্মান বাড়াইছে আমার নবী এবং আমার আল্লাহ, মহিলাদের সম্মান বাড়িয়ে দিয়েছেন। এই বাংলার জমিনে যদি সবাই নামাজরত অবস্থায় থাকতো, একজন মহিলাও যদি পর্দা অবস্থায় থাকতো, কেউ কারো দিকে মাথা উঁচু করে তাকানোর সাহস পাইতো না।
কেউ কারো দিকে মাথা উঁচু করে তাকাইতো না। এই বাংলার জমিনে যদি পর্দা ফরজ হয়ে যাইতো, কোনো ছেলে কোনো মেয়ের দিকে তাকাইতো না, কোনো মেয়ে কোনো ছেলের দিকে তাকাইতো না, বরং পাশ দিয়ে হেঁটে গেলেও এমনি আর চোখে করেও তাকাবে না। এই বাংলার জমিনে মুসলমানদের কলবে কোনো ভয় নেই। কি করতেছি সবই তো আল্লাহ তাআলা দেখতেছেন। সবার চোখ ফাঁকি দিতে পারবা, একমাত্র উপরওয়ালার চোখ ফাঁকি দিতে পারবে না। কত বড় নিকৃষ্ট তুমি বান্দা, কত বড় নিকৃষ্ট বান্দা তুমি। আল্লাহর ইবাদত বন্দেগী তো পালন করো না, আর মেয়েদের দেখলে তুমি তো তোমাকে খুঁজেই পাওয়া যাবে না, তুমি কোন রাষ্ট্রে আছো। মেয়েদের সম্মান হবে অনেক বড় সম্মান, মেয়েদের সম্মান অনেক বড় সম্মান। প্রত্যেকটা গার্ডিয়ানের সম্পর্ক যদি মেয়েদের সাথে চলাফেরা থাকতো, প্রত্যেকটা গার্ডিয়ান যদি মেয়েকে স্কুলে নিয়ে যাইতো বা সিটিতে নিয়ে যাইতো বা বিভিন্ন জায়গায় নিয়ে যাইতো, তাহলে দেশটা আজকে অধঃপতনের দিকে যেত না। যেখানে যাও না কেন নারীদের ঢল, হাটে যাও, বাজারে যাও, শহরে যাও, নারীদের ঢল, বিশেষ করে মার্কেটে। আরে নারীদের সম্মান বাড়ানো হয়েছে, নারীদের থাকতে বলা হয়েছে 4 দেওয়াল বিশিষ্ট একটি ঘরের মধ্যে পর্দা সহকারে। আমরা তো থাকি না, আমরা বাইরে বের হয়ে যাই মার্কেটে। স্বামী মার্কেট করে এনে দেয়, সেই মার্কেট তো তোমার পছন্দ হয় না, তুমি ডবল করে স্বামীর কাছ থেকে টাকা নিয়ে বলো, দাও আমি মার্কেট করতেছি। মার্কেট করতে 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 গেছে তুমি কোন পর্যায়ে মার্কেট করে এনেছো, আর মার্কেটে যে কোন ধরনের ব্যবহার করেছো, কার সাথে দেখা করেছো, তোমার স্বামী না দেখলেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবই দেখেছেন। হাশরের ময়দানে সবার সামনে তোমাকে লাঞ্ছনা বঞ্চন করা হবে, তোমার মান সম্মান নিয়ে হানাহানি হবে। হাশরের ময়দানে তুমি বুঝতে পারবে দুনিয়ার জীবনে আমি কি করেছি। এই শহরে বাজারে নারীদের কারণেই দেশটা আজকে অধঃপতনের দিকে চলে যাচ্ছে। সব জিনিসেই নারীদের সবকিছু করা লাগবে এমন কথা আছে নাই, কিন্তু নারীরা তো কথা শুনে না। নারীরা যেতে চায় ইসলামের বিরুদ্ধে, ইসলাম ছেড়ে যেতে চায় নারীরা। নারীরা একটা কথা বলবেন, সে যদি না মানে সাথে সাথে শাসনাবস্থা নেওয়া উচিত। এই নারীদেরকে যেখানেই যাইবা পুরুষ, সেখানেই দেখবা নারী। সব জায়গায় দেখো নারী পর্দা করে, পর্দা সেইভাবে করে না, আল্লাহর আইন মোতাবেক পর্দা করে না। পর্দা তো করেই না, পর্দা করতে গেলেও হিজাব বাঁধে, এই জায়গায় চোখের নাকের মাথায় বাঁধে, এতটুকু ফাঁকা থাকে, এটা তো তোমার হিজাব, পর্দা না। পর্দা হবে খালি তোমার চোখটা একটু খোলা থাকবে, যাতে তুমি দেখতে পারো, সেইভাবে তুমি পর্দা করো। একবারে মাথা থেকে পা পর্যন্ত ঢেকে রাখো, এটাই ফরজে তোমার উপর ফরজ করা হয়েছে। মাথা থেকে পা পর্যন্ত ঢেকে রাখো, এটাই তোমার উপর ফরজ করা হয়েছে। কোন নারী যদি স্বামীর অবাধ্য হতে যায়, সে তো ইসলাম মোতাবেক চলে না। স্বামীকে ছাড়া কোনো স্ত্রী বাইরে যেতে পারবে না। এই বাংলার জমিনে যদি এমন আইন করা হতো,
কোনো ছেলে কোনো মেয়ের সাথে কথা বলতে পারবে না, কোনো মেয়ে কোনো ছেলের সাথে কথা বলতে পারবে না, স্বামী ছাড়া কেউ বের হতে পারবে না। এই আইন যদি ফরজ করা হয়ে যেত, আমি বলতে পারবো এই বাংলার জমিন অতি সহজেই সঠিক পথে চলতে থাকবে। শহরে বাজারে দেখো নারীদের ঢল, শহরে বাজারে দেখো নারীদের ঢল, পর্দাবিহীন তারা করে ঝলমল। অন্যকে নিজের দিকে আছে কে বানাই, অন্যকে নিজের দিকে আছে কে বানাই। দেশটাই আজি ধ্বংসের পথে নারীর বেপরদা। ঠিক কিনা বলেন? মোহতারাম প্যার হাতিরিন, যে কথাটুকু বললাম সে কথার উপরে আপনাদেরকে সবাইকে বোঝাতে চাচ্ছি, পর্দা ফরজ করে দিয়েছেন আল্লাহ তাআলা। আর একটা কথা বলবো, ফেসবুক মেসেঞ্জারে কোনো মেয়ের সাথে চ্যাট করার চেষ্টা করবেন না, কোনো মেয়ের সাথে কথা বলতে পারবেন না। এমনও মেয়ে আছে নিজেদের যাদের পছন্দ হয়, নিজেদের সাথে যারা কথা বলে তাদের মেসেঞ্জার আইডি নিয়ে চ্যাট লিস্টে রেখে দেয়, কথা বলে, এই তোমাকে প্রাইভেটে আসতে বলেছি তুমি আসলা না কেন, তোমাকে অমুকটা পাঠিয়ে দিয়েছি তুমি দেখে নিও, কি কারণে তুমি পাঠাবে সে কি জানে না, না জানলেও তাকে জেনে নিতে হবে। এমনও মেয়েরা আছে, যদি বলে, ছেলেরা বলে যে তুমি আমার চ্যাট লিস্টে আমার আইডিটা রাখো, কি কারণে রাখবো সবকিছু দিকে বলে, আচ্ছা ঠিক আছে রাখবো। কেন তুমি রাখবা? আর রেখে দাও, কিন্তু তার সাথে কথা বলতে পারবা না, রাখবাই না তার চ্যাট লিস্টে তোমাকে। চ্যাট লিস্টে রেখে দেয়, হোয়াটসঅ্যাপে রেখে দেয়, মেসেঞ্জারে রেখে দেয়, ইমোতে রেখে দেয়। এরকম কুলাঙ্গার সন্তানদের কারণে দেশটা আজকে অধঃপতনের দিকে চলে যাচ্ছে। মেসেঞ্জারে মেসেজ দাও, হ্যাঁ বান্ধবী তুমি কেমন আছো, কি কারণে তুমি মেসেজটা দিলা, তোমার তো কোনো পর্যায়ে পড়ে না। কথা বলবা ছেলেরা ছেলেদের সাথে কথা বলবা, মেয়েদের সাথে কথা বলার তোমার কোনো অধিকার নাই। কে বলেছে তোমাকে এত পাগলামি করার জন্য? একটা মেয়ের জন্য তুমি জীবন দিতে পারো, কিন্তু মা বাবার খেদমত করার জন্য তুমি জীবন দিতে পারো না। ইসলামের জন্য জীবন দিতে পারো না। ইসলামের আইনের উপরে তুমি কথা বলতে পারো না। তুমি খালি মেয়েদের সম্পর্কে কথা বলতে পারো, মেয়েদের সাথে চলাফেরা করতে তুমি ভালোবাসো। এই ছেলেমেয়েরা, তোমাদেরকে বার করে বলে দিচ্ছে যে তোমরা ছেলেরা মেয়েদের সাথে কথা বলবে না, মেয়েরা ছেলেদের সাথে কথা বলবে না। এটাই সবার আইন, সবাই আইন মোতাবেক চলতে হবে, সবাইকে আইন মোতাবেক চলতে হবে। একজন বলল, তুমি তোমার চ্যাট লিস্টে আমার মেসেঞ্জার আইডিটা রেখে দিও। ঠিক আছে, রেখে দিব। একজন মেয়ে অন্য ছেলেকে মেসেজ দেয়, তুমি ভালো আছো কিনা, হ্যাঁ ভালো আছি, কেন তুমি মেসেজ দিলে? আবার চ্যাট লিস্টে রেখে দিয়ে বলে, আমি ভালো আছি, তুমি কেমন আছো? ছেলে মেয়েদের সাথে অন্য কণ্ঠে অন্যরকম করে কথা বলতে পারবে না। হারাম 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 বারবার করে বলে দিয়েছে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। বিবাহের আগে কোনো ছেলে কোনো মেয়ের সাথে কথা বলতে পারবে না, পুরোটাই হারাম। কিন্তু আমরা বাঙালিরা তো মানি না।
আরে মনে চাইছে কথা বলতেছি, সমস্যা কি? সমস্যা তুমি একদিন বুঝতে পারবা হাসরের ময়দানে। তখন বুঝবা কি করেছি এই দুনিয়ার। যে ব্যক্তি এই দুনিয়ার জীবনের জন্য ভাবে, আখিরাতের জীবনের জন্য ভাবে না, সেই ব্যক্তি, আমার মনে হয় না সে ব্যক্তি একজন মানুষ। আরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন, যে ব্যক্তি তোমার দুনিয়ার জীবনের জন্য ভাবে, আখিরাতের জন্য ভাবে না, সে ব্যক্তি মনে হয় যে সে মানুষ না, সে মানুষ নামে কলঙ্ক। আল্লাহ ভাবতে বলেছেন, আখিরাতের জীবনের জন্য ভাবতে বলেছেন, দুনিয়ার জীবনের জন্য ভাবতে বলেন নাই। আখিরাতের জীবনে তোমার কি হবে, আখিরাতের জীবনের জন্য তোমার কি কি চাও তোমার সেটা ভাবতে থাকো, দুনিয়ার জীবনের জন্য নয়। নিষেধ করে দেওয়া হয়েছে, হারাম বলা হয়েছে জিনিসটা। এই জিনিস হারাম বলার পরেও তোমরা কেউ মানো না, বরং বোঝা গেল তোমরা তো ইসলাম মানোই না, বরং ইসলামের বিপক্ষে তোমরা চলে যাচ্ছ। একজন মেয়ে অন্য ছেলেকে সালাম দিয়ে কথা বলতে পারবে না, হারাম হারাম হারাম। একজন ছেলে একজন মেয়েকে কণ্ঠ সালাম দিতে পারবে না, হারাম বলে প্রকাশ করা হয়েছে। এই মুসলমান, আমার এই কথার মাধ্যমে আমি আপনাদেরকে সবাইকে বোঝাতে চাচ্ছি, ছেলে মেয়েদের থেকে আলাদা থাকো, মেয়েরা ছেলেদের থেকে আলাদা থাকো। মেয়েদের সাথে কথা বলিও না, মেয়েদের সাথে টাইম পাস করার জন্য তুমি সময় রেখে দাও। ওই সময়টুকু যদি আল্লাহর ইবাদত বন্দিকে কাজে লাগাও, তাহলে তোমার আখিরাত জীবন সুন্দর হয়ে উঠবে। মুহতারাম প্রিয় হাজিরিন, আমার এই কথার মাঝে বোঝানো হচ্ছে, এ বাংলা জমিনে কত মানুষ আছে আল্লাহর ইবাদত বন্দি করে না, বাবা মার খেদমত করে না, কিন্তু একজন মেয়ের জন্য পাগল হয়ে যায়। সেসব ছেলে মেয়েদেরকে বলবো, তোমরা আগে থেকেই সংশ্লিষ্ট হয়ে যাও, আগে থেকেই তোমরা ডিসিশন নিয়ে যাও। এখনো তোমাদের সময় আছে, তোমরা কোনো মেয়েদের সাথে কথা বলবে না, ছেলেরা মেয়েদের সাথে কথা বলবে না, নিষেধ করে দেওয়া হয়েছে। কঠোরতম শাস্তি হবে তোমাদের হাসরের ময়দানে। মুহতারাম প্রিয় হাজিরিন, যে কথাগুলো বললাম, এই কথাগুলো সবাইকে মানার এবং কথা অনুযায়ী কাজ করার সবাইকে তৌফিক দান করুক। সকলে বলি আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।